মিয়ানমারের ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দেশটির পাশাপাশি থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভবন ধসে এখন পর্যন্ত মিয়ানমারের ২০ জন ও থাইল্যান্ডে ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ব্যাংককে নির্মাণাধীন একটি ভবন ধসে ভেতরে ৪৩ জন আটকা পড়েছে। বহু হতাহতের আশঙ্কায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী। এর মধ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং মিয়ানমারের ৬টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে ব্যাংককে ধসে পড়ে ৩০ তলা একটি নির্মাণাধীন ভবন। আশেপাশের মানুষ ছুটে রক্ষা পেলেও ভবনে কর্মরত অর্ধশতাধিক শ্রমিক নিখোঁজ রয়েছেন। ডগ স্কোয়াড দিয়ে স্থানটিতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এছাড়া ঘটনার পরপরই অনেক ভবন দুলতে থাকে এবং ছাদের সুইমিং পুল থেকে পানি উপচে পড়ে। এতে শহরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছে থাইল্যান্ড সরকার। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে শুক্রবারের ৭.৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মায়ানমারের মান্দালয়ের ১৭.২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। পরে সেখানে আরেকটি আফটারশক অনুভূত হয়। দ্বিতীয় ওই কম্পনের মাত্রা ছিল ৬.৪। শক্তিশালী এই কম্পনের পর মিয়ানমারের ৬টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির জান্তা সরকার। ব্রিটিশ ভূকম্পনবিদ ব্রায়ান বেপটি জানান, কেন্দ্রস্থলের কাছাকাছি চরম ক্ষতি করতে সক্ষম এই ধরনের ভূমিকম্প। ভয়াবহ এই ভূমিকম্পে মিয়ানমারের ইরাবতী নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক সাগাইং সেতু ধসে পড়েছে, ফাটল ধরেছে বিভিন্ন সড়কে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এদিকে মিয়ানমারের ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশও। স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ ঢাকা, চট্টগ্রাম সহ দেশের অনেক অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে বাংলাদেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফুয়াদ হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।